আব্বা তুমি কষ্টটা বুঝতেছো, আম্মা তুমি বুঝবা না। আব্বা আমি মনে হয় বাঁচবো না। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আরে চিল্লাইস না, একটু ধৈর্য ধর। গাড়ি খবর দিছি, তোরে আমি হাসপাতালে নিয়ে যাব। আব্বা হাসপাতাল যাইতে যাইতে মনে হয় বাঁচবো না, মরে যামগা। আমার প্রচুর খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে আব্বা, আমি বাঁচবো না মনে হয়। আহ ও আহ ওরে বাবা। আরে এমন করতেছস কেন? মনে হয় তুই একলাই বাপ হইতেছস আর আমরা আব্বাই নাই না? এই তুমি থামো তো, দেখতেছো না পোলাটা আমার কত কষ্ট পাইতেছে? তুমি তো দুজনের বাপ হইছো, আমার পোলা তো প্রথম বাপ হইতে যাইতেছে। তাড়াতাড়ি যাও, ডাক্তার নিয়ে এসো। এই তো বাবা, আর একটু। আচ্ছা শোনো, তোমরা ওরা একটু খেয়াল রাখো, আমি দেখি গাড়ি পাওয়া যায় কিনা। আব্বা আরে চিল্লাইস না। ভাইজান, বাপ হওয়া যে কত কষ্টের, তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো। আল্লাহ তুমি আমার বাইটারে একটু রহমত করো। আও আও আমাজন। আহ ও কি থাকলো? হালেম খারা, কিসে? সারাদিন কই কই ঘুরে বেড়াস? আহা কই কই ঘুরে বেড়ানো, আমার কাজ আছে, আমার একটু বাইরে যেতে হবে, তাড়াতাড়ি কি করবে কও। তা আব্বাজান, আপনি বর্তমানে কি কর্ম নিয়ে ব্যস্ত আছেন? আব্বা অনেক কাজ আছে, আমি ইয়াং ছেলে, গ্রামের ইয়াং ছেলে না, অনেক ধরনের অনেক কাজ আছে, করতে হয়, সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ থাকে। তো কি বলবা সেটা তাড়াতাড়ি বলো তো। তুই তো আমারে কোনো সিদ্ধান্ত জানালি না, আবার নাকি কি উল্টা পাল্টা কথা কইতেছস? না উল্টা পাল্টা কিছু না আব্বা, আমি ডিসিশন নিয়েছি যে বিয়া করবো না। বিয়া জীবনের জন্য খুব একটা দরকার না, শুধু শুধু আজেরা এই টেনশন আমি আর নিবো না, আর ওই চিন্তা আমার মাথার থেকে ফালে দিয়েছি, বিয়া বাদ করবো না। শুনছ তোমার পোলার কথা শুনছ? ওই তুই যদি বিয়া না করবি তাইলে আমারে দিয়ে প্রস্তাব পাঠাইছিস কেন? আবার এত বছর ওর লগে প্রেম করছিস কেন? আব্বা এটা কি কো, প্রেম করলে বিয়া করতে হবে এটা কোনো কথা আছে? কোনো জায়গায় লেখা আছে? কোনো আইন আছে? তো তুমি এই ধরনের কথা বলো কেন মূর্খের মতো? এই কি করলি তুই? ঘুষা দিয়া কিন্তু নাক ফাটায় দিমু, দর দর করে রক্ত বাইরিব। তুই আমার মান সম্মান মারার চেষ্টা করতেছস। যা বাইরে, বাইরে আমার চোখের সামনে থেকে। আহা থামো তো, তুমি ওকে পোলাপানের লগে পোলাপান হইলে নাকি? হয়তো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, তাই আর কি। দেখবা কয়দিন পর সব ঠিক হয়ে যাবে। না না, আমি মনোমালিন্য কিছু না, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি একটা চিরকুমার সংগঠন করবো। চিরকুমার মানে যে চিরকুমার থাকবে, যে কোনোদিন বিবাহ করব না, সেখানকার সভাপতি হব আমি। এই সব বিয়ের সাথে আমার দ্বারা সম্ভব না। বিয়ের সাথে করে কি টোনাটনির মতো এখানে বসে রয়েছো, কাম নাই কাজ নেই, ঘরের মধ্যে গেলে পুটুর পুটুর, এগুলোর মধ্যে আমার এই, কি কইলো? এই হারামজাদা কি বুঝা গেল? হ্যাঁ, আমার মনে হয় মাথা নষ্ট হয়েছে। আরে ডাক্তার দেখাইতে হবে, মেন্টাল ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, তোমার ভাইয়ের পাগলামি কি কিছুটা কমছে? কমবো আর কি।
ওরে তো কিছুদিন পর পাগলা কারতে ভর্তি করাতে পাবনা। ও এই কয়দিন ধরে সবার মাথা নষ্ট করছে বিয়া করব বিয়া করব, আর ওহন কি কয় জানো? ও নাকি মইরা গেলেও বিয়া করব না, ও নাকি চিরকুমার সংগঠন করবে। আরে এইসব কথা তো হ্যাঁ আমারেও কয়। আরো কি কয় জানো? কয় বিয়ে করছে যেই বেটায় সেই বেটায় নাকি মরছে। আচ্ছা আমার ভাইয়ের কথা বাদ দাও, একটা সত্যি করে কথা বলতো, তোমার এখন ফোন দিলে তোমার মোবাইল বিজি পাওয়া যায় কেন? তুমি নতুন করে কোন মাইয়ার সাথে পিরিতের আলাপ করো? হ্যাঁ এই তো এজন্যই তোমার ভাইয়ের সাথে ওই চিরকুমার সঙ্গে আমার যোগ দিতে মন চায়। কথায় কথা খালি তোমার যাও, তোমার যুক্তিতে না করছে কেন? তুমি অক্ষণে যাও। কই যাও তুমি? জয়া 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 কথা শোনো। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া অন্তরে দুঃখেরই খালি আগুন। দুঃখের গান, খালি দুঃখের গান, দুঃখের গান ছাড়া কিছু পছন্দ দে। ওই সে দোকান গুছানো আছে, একটু চা দে। ও চা খাইবেন? না, কি তোর কি ভুলে গেছিস নাকি? কত দিন ঠিক মতো বুঝোস না, একটা করে আরেকটা করে, এত কিসে দুঃখ তোর? হ্যাঁ, কি আর চা বানাবো ভাই, মনে শান্তি নাই। বিয়া শাদি কইরা মহা ঝামেলায় পড়ে গেছি। বইয়ের খেস কাছে নিতে দিনটা আর ভাল লাগে না ভাই। এমন ফাজিল বজ্জাত রাগি মাইয়া আমি আমার জীবনও দেখি নাই। আরে খালি কথায় কথায় খালি ঘরের জিনিস ভাঙে, জিনিস ভাঙ্গি ভাঙ, ভালো কথা, সমস্যা কি তোর বাপের বাড়ি গিয়া ভাঙ, আমার জোরাই না জিনিস তুই ভাঙস কেন? হ্যাঁ বুঝছি, তুমি সাংসারিক ঝামেলার মধ্যে আটকে গেছো গা। তোমার অবস্থা হয়েছে বাপুরাম সাপুরের মতো। ওই একটা কবিতা আছে না, বাপুরাম সাপুরে কোথা যাও বাপুরে, তোমার আর যাওয়ার কোনো জায়গা নাই। এই চক্রের মধ্যে পড়ে গেছো গা, এখানে পড়া তুমি এখন জীবন দাও। ঠিক আছে, জলদি করে চা দাও, দোকানদারির মধ্যে মনোযোগ দাও, আর নাহলে তোমার বউ তো আবার তুমিও মজা লইতেছো ভাই। আরে মজা নেই মুখে, আমিও মহা ঝামেলার মধ্যে আছি। রাত্রেবেলা কি স্বপ্ন দেখি, আব্বা আম্মার ঠেলা, আবার জরির ঠেলা, মহা ঝামেলার মধ্যে আছি। চাঁদে তবে আমি কিন্তু একদম সিদ্ধান্ত ফাইনাল, বিবাহ নামক জিনিসটা আমি করব না। জীবনে এই চক্রের মধ্যে আমি পা দেব না। এইটা একটা ভালো সিদ্ধান্ত নিছো ভাই। যদি সুযোগ থাকতো আমিও তোমাকে কুমার সঙ্গে যোগ দিতাম। না, কোনো ধরনের সুযোগ নাই। একবার যখন বিবাহ করে ফেলছো, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আর এই যে কুমার সংঘের মধ্যে আসারও কোনো সুযোগ নাই। তবে তোমরা যারা বিবাহ করে আছো তারা একটা সংগঠন করতে পারো, বউয়ের জ্বালা সংগঠন, এরকম একটা সংগঠন করতে পারিস। কথাটা কিন্তু ভালো কইছে হালিম ভাই। হ্যাঁ, আমি ভালো কথাই কই, আমি খুব আগে বুঝছি, তোমরা বোঝো নাই, ধরা খাইছো। আমরা যারা বউ দ্বারা নির্যাতিত পুরুষ আছি না, তারা কিন্তু সবাই মিলে একটা ব্যবস্থা নিলে নিতে পারে। তুমি একটা ভালো পরামর্শ দিছো, এই লেগে তোমারে একটা ঝাল মিষ্টি টক চা বানায় খাওয়াই। না, স্যার দিস না। স্যার যে নেশাটা উঠছিল না, আমার সাথে সাথে এমন এক প্রসঙ্গ উঠালি, নেশাটা কেটে গেছে। তোর মুখের মধ্যে তো এই সংসারের জ্বালা ছাড়া আর কোনো কথাই নেই। আইছিলাম ভালো মুড একটু খাইতে, এখন খামো না, পরে আবার খামো না, মুডটারে একটু ভালো করে রাখি দেখি। হালিম ভাই, ঘটনা কি? যদি তুমি এইভাবে পথ আগলা ধরলা, কি 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 হয়েছে? তোমার কি হয়েছে বলো তো? কই কি হয়েছে? কিছু হয় নাই। এখন আমার আসলে কথা বলার সময় নাই, তো সামনে থেকে একটু সরো, আমার যেতে দাও। না শর্মা না, কি করো? চুপ চুপ। কি সমস্যা কি বলো? ফোন ধরো না কেন বলো? আমার দিকে তাকাও, এই যে, পালা ঘোরা কেন বলো? তুমি কিন্তু আমাকে ছাড়ো, এইভাবে এই করলে কিন্তু আমি চিৎকার করবো, লোকজন এসে কিন্তু তোমাকে খারাপ বলবে। ডাকো, বলো। আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বাঁচাও, হেল্প মি, বলো। আচ্ছা ছাড়ো, আমি চিৎকার করবো না, ছাড়ো। এটা কেমন দেওয়া যেতে? ছাড়ো প্লিজ। আগে বলো তুমি আমাকে বিয়ে করবে কবে, বলো। আচ্ছা, তুমি আগে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি বলতেছি। হ্যাঁ ঠিক আছে, না মানে খুব শিগগিরই
আমি চিন্তা করছি খুব শীঘ্রই তোমাকে বিবাহ করব, মানে তোমার আর আমার বিয়ে হবে। এই জন্য তো আমি 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 তো তোমাদের বাড়ির দিকেই যাইতেছিলাম তোমার আব্বা আম্মা বা আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য আর কি। ওমা তাই? তাহলে চল। চলো। এই কি? এই জন্য তো বিবাহ করতে চাই না। হ্যাঁ, রাস্তার মধ্যে এটা কি ধরনের ব্যবহার? আমাকে সন্ত্রাসীর মতো দাঁড় করায়া এরপরে তুমি আমাকে বিবাহ করতে বলতেছ। সংসার আমার দ্বারা হবে না, সংসার আমি করব না। এই তোমার কি হয়েছে বলো তো? ওরা তোমার আবার কি ওর পাগলা বেশন হয়েছে? গ্রামের সবাই জানে তোমার সাথে আমার বিয়ে হবে, আর এখন তোমার পাগলা বেশন হয়েছে না? কি হয়েছে বলো না? গ্রামের মানুষজন কি সংসার করবে তোমার সাথে? সংসার আমি করব, আমার দ্বারা সংসার সম্ভব না। বিবাহ আপাতত ক্যান্সেল। খবরদার, খবরদার। হ্যাঁ? আরে রে, এমন করে দৌড়াইতেছ কে ভাইজান? আর খুশ না, বিয়ার জন্য একটা পাগল মাইয়া আমারে দৌড়ে দিছে, অ্যাটাক করছে, এই জন্য দৌড়াইতেছি আমি। কি কইতাছ এসব? আরে তুমি বুঝো নাই, ভাইজানের মনে হয় জরিয়াপা বিয়ের লেগে ধরছে আর কি, তাই না ভাইজান? বাবা কি সুন্দর বুঝা গেছো তুমি, অথচ সাথে করে একটা ঝামেলা নিয়ে তুমি ঘুরতেছো মিয়া। ঝামেলা কান্দিনি? কিসের ঝামেলা ভাইজান, বুঝলাম না তো। বুঝলে কি আমার বোনের সাথে তুমি ঘুরতা? হ্যাঁ, সময় থাকতে মেয়েদের সঙ্গ ছাড়ো, আমার সঙ্গে যোগ দাও। শোন, ও কি কয়ে গেল? হ্যাঁ, ও তো সত্যিই পাগল হয়ে গেছে। আমি আব্বা আম্মারে যায় এই খবরটা অক্ষণে দিতেছি। বাজান, তুই এটা কি পাগলামি শুরু করছিস? ক এলাকার লোকজন তো তোর নিয়ে আবল তাবল কয়, কয় তুই নাকি পাগল হয়ে গেছিস। মা, তোমার পোলার আচরণ পাগলের মতোই লাগে। আজকে জরিয়া ফারে দেখে এমন দৌড় মারছিল, আর একটু হলো কইরা হের অবস্থা খারাপ হয়ে যেত। জানো আর কি কয়ে বেড়ায় তোমার পোলায়? তোমার পোলায় কয় চিরজীবন নাকি বিয়া করবো না, ও নাকি চিরকুমার থাকবো। আর এলাকার পোলা হান্ডে কইয়া বেড়ায় ওর ওই চিরকুমার সংগঠনে যোগ দেওয়ার জন্য। আরে এটা তো পুরান কিচ্ছা, নতুনটা ক। ওই কিছু বাকি রাখছে, ওই আমার মান ইজ্জত সব নষ্ট করতেছে। ওর মতো পোলা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুই চিন্তা করে দেখ, জরির বাপের আমি এখন কি কই? এত বছর তুই সম্পর্ক রাখলি, এখন বিয়া ঠিক হইছে, তুই বিয়া করবি না। আব্বা এসব কোনো ব্যাপার না, আমার সমস্যা আছে, আমি বিয়ে করতে পারবো না। এই এই বলদার ঘরের বলদ, তুই বলদ, তুই তুই বিয়া করতে পারবি না? না, হ্যাঁ, তুই বিয়া করতে পারবি না। এই বুড়া বয়সে ধরলে তোর বুত আমি ছুটে ছেড়ে দিমু। এই থামো তো, মাথা গরম করে না, চিন্তা করে দেখো, আরে ডাক্তার দেখার লাগবো। লাভ নাই, লাভ নাই আম্মা, কোনো লাভ নাই। ডাক্তার মাক্তার দেখে কোনো লাভ হবে না। আমি সুস্থ আছি, একদম সুস্থ, খাঁটি সুস্থ আছি। হ্যাঁ, এই যে তোমরাই পাগল হয়ে গেছো, তোমরাই পাগল হয়ে গেছো। আমার বিয়া করার লাগে তোমরা পাগল হয়ে গেছো। আমি চা খাই আহি, আমি চা খাই। দেখছো তোমার পোলা সত্যিই পাগল হয়েছে, বিনরতে ধরছে ওরে বুড়া বয়সে। আমার প্রেসার বাইরে দিতেছে। এই তুমি চলো তো, ঘরে চলো, আহ ওঠো। আস্তে 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 আস্তে, মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে আশিক, তুই এখানে বই রেছিস আর আমি তো তোর দোকানে যেতেছি চা খামোর লিগা। ওর নাকি কত খুলা কো? ভাই দোকান তো বন্ধ করে লাইছি। হ্যাঁ, দোকান বন্ধ করছিস, কিন্তু কে লিগে এখানে বই রেছিস কে? তুই দোকান বন্ধ করে বাড়িতে যাবি, এনে কে? ভাই হ্যাঁ, সংসারে ভালো লাগে না, বাসা যাইতে মন চায় না। আজব, সংসার ভাল লাগে না? বুঝছি, তুই বিয়া করে অশান্তির মধ্যে আসস, আর আমি বিয়া না করে অশান্তির মধ্যে আছি। বাদ দে, আমার খামো না, একটা গান গা শুনি তোর গান। কি মনে করছস আমি রান্না করে খাওয়া মা তুই বসে বসে খাবি? না না, তুই রান্না করবি, আমি বসে বসে খাবো, বুঝছস? আর আমার লাগে তেরি বেরি কল্লার
না না না, কি কইতেছ বউ? তোমার লগে আমি তেরে বেরি করবো, জীবনও করবো না। তুমি যেমন করবো আমি অমনি তো চলবো। কিন্তু একটা কথা আছে, বিয়ার আগে তো তুমি এরকম ছিলে না, কত সুন্দর সুন্দর কথা কইছ। বিয়ার পরে তুমি এরকম খেজি বেটকে দিতেছ, সামারের মতো কথা কইতেছ। হ্যাঁ, এরকম ছেলে তুই মানে বিয়ে করতি? হ্যাঁ, কি মনে করছিস শান্ত শিষ্ট হইয়া বউ হইয়া তোমারে কোলে বসে খাওয়ামু? হ্যাঁ, ওই ঘুরে বালি। স্বামী রেগেও তুই তো করে করে কয়। হাট, কি কস? না কিছু কই নাই, কইলাম যে বউ যা করবো স্বামী তো তাই শুনতে। আর দেখ, পুরে দে দেখ। ও বাদ পুরা গেছে গা। কি মনে করে আমার বাবা মাই যে পাগল বইলা দজ্জাল মেয়ের সাথে আমার বিয়া দিতে চায়, আমি পাগল হয়ে যাবো। কি রে বাপ, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? আমি দুঃস্বপ্ন দেখি। ওই ভাইয়া দজ্জাল ভাইয়া আমার সাথে বিয়া দিলে আমার চাকর বাকর লাহানি কাম করাবো, আমার জান তেজপাতা করলাবো। বুঝছো কিছু? কিছু বুঝতে পারো না। এই বদমাইশ স্বপ্নে জানি কি দেখছে, ওইটা লয়ে এখন ফাল পারতাছে। অরে আমি পাগলা গারোতে নিয়ে ছেড়ে দিব। দেখো মা কি করে, আমার বাপ আমার বলে পাগলা কারতে দিব। আমি কি পাগল হয়ে গেছি? আমার শত্রু, আমার জান শত্রু, নিজের বাপের শত্রু রে। আমি কার কাছে কি করবো, কার কাছে বিচার চাবো? থাম বাবা, তুই ঘুমা, সব ঠিক হয়ে যাবে। ঘুমালে সব ঠিক এই মেয়ে আমি বিয়ে করবো না। এই মেয়ে আমার ঘরের কাম ঠিক আছে করে বাপ। আমার বান্দিগিরি করাইবো, বাবা। আমার চাকর বাকরের মতো ব্যবহার করবো। আমি করবো না। ঠিক আছে বাপ, তোর এইগুলো নিয়ে আর ভাবতে হবে না। তুই এখন ঘুমা, সব ঠিক হয়ে যাবো। শোনো কি কই ঠিক কইব, তোমরা দুইজনে মিল্লা অরে নিয়ে পুকুরে চুবাও, তাইলে হচ্ছে যে হারামজাদা ঠিক কয়। কি কয় কি কয়, তুই কোথায় চুপ। কোথায় আমার কি তুই চুপ। সম্পর্ক দেয়। থাক, তুই সব কথা হলো না। তুই এখন ঘুমা। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা রে দিছে, ওরা ডাক। একটা দজ্জাল মাইয়া, দজ্জাল মাইয়া। আগে যদি জানতাম সংসার করতাম না, এই জীবন আর ভালো লাগে না রে, এই জীবন আর ভালো লাগে না। আগে যদি জানতাম সংসার করতাম না। এই সেরা, কি হয়েছে তোর? মরাবাড়ির কান্দনের লাহান দোকানে বয়ে সারাদিন এইসব কান্দনের গান গাছ কেন? বন্ধ কর, এক কাপ চা বানা। আরে বিয়া করছস কয়দিন হইছে? এখন থাকবি হাসি খুশি, সারাদিন থাকবো ফুর্তি। আর আন্দালি মুরগির মতো সারাদিন বয়ে বয়ে জিম পারন আর জিম পারন আর কান্দনের গান গাওন। লাভ নাই আর এইসব কয়ে চাচা, সোনার জীবনটা শেষ হয়ে গেল বিয়া কইরা। এই কি লিগা, কি হয়েছে তোর? বউটা ভালো পড়ে নাই চাচা, আমার লগে তো খারাপ ব্যবহার করেই, তারপরে মনে অন্য কারোর লগে সম্পর্ক আছে। কি কস? ছি ছি, তাহলে তো খুবই খারাপ খবর। দেখ কি হয়, নাইলে তো একটা ব্যবস্থা করতে হইব। তুই কোনো চিন্তা করিস না। আর চিন্তা করবো না চাচা, যার বউদার শান্তি নাই তার তো জীবনটাই শেষ। এই জন্যই আমি হালিম বাড়ি বিয়া করতে না করছি। কোন বিয়া করে জীবন নষ্ট করে কোনো লাভ আছে? এই কি করলি তুই? আমি বুঝছি, তাইলে তুই কুবুদ্ধি দিয়ে আমার পোড়াটার মাথা খারাপ করছস। কেস ফাইনাল, আমি তোরে ধরে আলাইছি। কি কোন চাচা, আমি তো হালিম ভাই ভালো চাই, আরে হেল লেগে ধরে বিয়া করতে না করছি। আরে ভালো না চাই, যেটা কই ওটা মন দিয়ে হন। তোর বউর মতো জগতে সব মেয়ে খারাপ না, তাইলে কি সংসার চলতো? আরে শোন, তোর একটা কথা কই, তুই জনে জনে রে দইরা এই নিজের কথা আর কইস না। তুই শ্বশুর বাড়ির লোকের ব্যাপারটা লইয়া কথা ক, দেখবি একটা ব্যবস্থা করে ফেলাইছে। হাই চাচা, আপনি তো একটা পুরা বাপের মতো কথা কইছেন। আরে এতদিনে তো আমার এই বুদ্ধিটা কেউ দেয়ই নাই। দাঁড়ান, আপনারে চমৎকার একটা চা বানাই দিয়ে আসি, একদম কাঁচা পাতা দিয়ে কড়া করে চা বানাই দিয়ে আসি। চা খাওয়াইতেছ, এইদিকে তো আমার খালি 12টা বাজে দিছে।
টাকা দাও তো কটা। টাকা নাই আরে টাকা নিলে ওই টাকা থাকে, খরচ করতে হয় না। কারো বাবার নাম রাখতে হইব তো, বাবা এত বড় সম্পত্তির মালিক, আমি যদি কিছু টাকা খরচ না করি তাহলে পোলাপেন চলবো কেমন, বুঝো না? এত সম্পত্তি আছে দেখে সব খরচ করে নেবা। লিডার আমি বুঝো না, অনেক কিছু করতে হয়। এটা এই ছোট নোটটা হবে না, বড় নোটটা দাও, এটা রাখো। এটা তো তুমি পার্কিং না খাই, দেখছো এই 500 টাকার নোট রাখি। দেখছো নি কারবারটা। এটা তো হবে। এই টাকা এই যে এই ইয়া, আচ্ছা ইয়া আই ওই 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 চাচি দেখছো, তোমার বলা আমার দেখলে এমনি দৌড়ায়, আর বিয়ের কথা বলে তো উল্টো দিকে দৌড় দেয়। আব্বা আব্বা গ্রামবাসীরা সবাই রে কইছে ওর লাগে আমার বিয়া, দেখো কেমনটা করে। থাক মা, তুই কোনো চিন্তা করিস না, ওই পোলার মাথায় কি ভূত ঢুকছে আল্লাহই জানে। আমি আজকে এর একটা ব্যবস্থা করতেছি তোর চাচার কাছে কইয়া। ঠিক আছে চাচি। আচ্ছা চাচি, তুমি তো আমার মা, আমার তো মা নাই না। হ্যাঁ। তোমার পোলা যদি আমার লগে কিছু করে, আমি কিন্তু আমার জীবন জিয়া হলাম, দেখো। সীমা এমন অলক্ষী কথাবার্তা কয় না, তুইও কি ওর মতো পাগল হবি না? কেন? তোমার পোলা যদি পাগল হইতে পারে তা আমার সমস্যা কি? মাথা ঠান্ডা রাখ মা, মাথা গরম করিস না। আয় ঘরে আয়, আমি দেখতেছি না, কি করা আমি যায়। এখন তোমার ঘরে যাবো মা না। না ভালো না, তোমার পোলারে কইয়া দিও, বুঝছো? এই পোলার জন্য আমি যে কি করবো আল্লাহই জানে। আমার হয়েছে যত জ্বালা। শোনো, তোমার পোলার পাগলামি কিন্তু আমি আর সহ্য করুম না। মেজাজ খারাপ হইলে গাছের লোকে বাইন্দা এমন পিটান পিটামু যে বাপের নাম ভুলে যাইব, তারপর রাস্তার লোকজন ধইরা বাপ ডাকা শুরু করে দিব। এই তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, তোমার কি মাথা মতো ঠিক আছে? আসলে তোমরা বাপ বেটা দুইজনই পাগল। এই বেয়াদবের মতো কথা বলবো না। আমি পাগল হমু কেন? বাইরে তো তুমি যাও না, লোকজনের কথাবার্তা তো আমার শুনতে হয়। আচ্ছা শুনো, এখন মাথা গরম না করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কি করম যায়। জনি তো আমার রীতিমতো ঠেট দিয়ে গেছে, তোমার পোলা যদি হারে বিয়ে না করে তাহলে হে নিজের জান নিজে দিয়ে দিব। গুড, ভালো হইছে, খুব ভালো। এখন জেলের ভাত খাওয়ার লেগে রেডি হও, ব্যায়াম কইরা কইরা প্রস্তুত হয়ে যাও। তোমার সাথে কথা কয়ে কোনো লাভ নেই, কোন একটা কাম ঠিক মতো তো করতে পার না, খালি সিরিয়াসলি লাফালাফি ফালাফালি। এই বেয়াদবি করবো না বলে দিলাম। যাও যাও আমার সামনে থেকে। মেয়ে মানুষের কোনো বুদ্ধি নেই। তোমার যদি 100টা বুদ্ধি থাকতো তাহলে পোলাটা আমার মানুষ হইতো। দাও পান দাও। দিতেছি পাগল পাগল। এই কি কইলা? না কিছু কয় নাই, এনো পান নাও। পোলা গেছে, এখন শুনুম যে কয়দিন পর মাইয়া কার লগে লাইন দিছে। বিয়া ঠিক করুম, দেখা যাবে যে মাইয়া ওকে বিয়া করুম। ঠিকই তো আছে, মায়ের বিয়ের উপযুক্ত আছে, বিয়ে দেওয়া লাগবে না। কি ব্যাপার, এত রাতে তুমি এখানে কি করো? আব্বা জান দেখতে পারলা, তোমার খবর আছে। শোনো, প্রেম করলে থাকতে নাই ডর, তাইলে থামে না প্রেমের জ্বর। বাবা কবে হয়ে গেছো, তোমার ডায়লগ গুলো ছাড়ো। আব্বা অহনি আয় পড়বো, যদি আয় তোমার প্রেমের স্বাদ মিটাই দিব। এই জন্যই তো বলি চলো বিয়ে করে ফেলি, বিয়ে করে ফেলি। তুমি তো রাজি হচ্ছ না। বিয়ে করলে কিভাবে পালাই পালাই তোমার সাথে দেখা করতে আইতে হয়? বাবা, আমার এক ভাই বিয়া না করার ভূত উঠছে, আর তোমার এখন বিয়া করার স্বাদ উঠছে, বুঝছো? এত শখ কেন? তুমি যে সুন্দর তাই। আহা হয়েছে, যান, দিনের বেলা দেখা করুন। জানছে যাবো, যাও না, বাজা নাইয়া পড়বো তো। আর একটু থাকি না। আহ যাও। যাই। আচ্ছা এবার যাও, যাই তাইলে। যাও। এই খারাপ ভাই খারাপ ভাই ভাই কি হয়েছে ভাই? হারাই তো কিছু ধরে, তুই এখন আমার লগে যাবি, তোর সাথে কথা আছে। ভাই কি কথা কইবেন ভাই? এনে কোন মারবেন টারবেন না তো ভাই? আচ্ছা তুই বুঝি এই আমার চিনলি? যাকে বাদ দে, মানুষ চিনতে তুই ভুল করছস। তোর একটা ভালো বুদ্ধি দেই, জানি না বুদ্ধিটা দেওয়া ঠিক হবে কিনা, কিন্তু আমার দিতে হবে। তুই তো প্রেম করস আমার বোনের সাথে, আমি আমার বোনের বিরুদ্ধে কইতেছি মনে করছি। এসব প্রেম টেম করিস না। শত হইলেও তুইও ছেলে আমিও ছেলে, পুরুষ জাতি আমরা। আমার বোন ঠিক আছে,
কিন্তু তুই যদি ওর সাথে প্রেম করস, প্রেম করলে বিয়ে করতে হবে, বিয়ে করলেই আর মরলি, বিয়ে করলেই আর মরলি, একদম জান শেষ, সারা জীবনের জন্য কাইত, ওর থেকে উঠতেই পারবি না বেটা, লাইফ শেষ হয়ে যাবো গা। এই জন্য আমি কইতেছি এখন বিয়ে করস না, প্রেমটি বাদ দে, বাদ দিয়া দুজনে মিল্লা শুরু করি, বিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করি, তুই আমার পাশে থাক, আরো বহুত পোলাপাইন আমার পিছে রাখতে পারবো, বুঝছস? আপনি সব কি কইতেছেন ভাই? আপনার মাথা টাথা কি ঠিক আছে ভাই? হই তুই কি করলি? তুই কি আবার পাগল মনে করস? এই জন্যই মানুষরে আমি ভালো বুদ্ধি দিতে চাই না, বুঝছস? ঠিক আছে ভাই, আমি এখন যাইবে, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম ভাই। কারবারটা দেখছো? মনে হয় আমার থেকে পলায়া গেলেও বাসে। ভালো বুদ্ধি দিলাম তো, গায়ে লাগলো না। যখন বিয়া করে ঝামেলার মধ্যে পড়বা, তখন যদি ভাই এই ঝামেলার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, ভাই বাঁচান, তখন উষ্টা দিব একটা। আরে পরে ফোন দাও, আমি ঝামেলার মধ্যে আছি। আর রাখো। কি ঘটনা মা? তুই করছিকা কি রে? চাচা, হ্যাঁ? হালিম কি বাড়িতে আছে? আরে কি কথা কও তুমি? ভূতে ধরা রোগী কি বাড়িতে থাকে? কই কই যে ঘুরে বেড়াইতেছে আল্লাহ জানে। তুই ভিতরে যা, তোর চাচি আছে, জয় আছে। না চাচা, আগে আপনি এই ঝামেলার সমাধান করবেন, তারপর। আমার মাথা কিন্তু প্রচন্ড হট হয়ে গেছে, আমি কি যে কি করবো জানি না। আপনার পোলা আমার দিলে খালি দৌড়ায়। আরে তুই বোঝার চেষ্টা কর, ওর মাথা তো এখন ঠিক নাই। আমি যে এটা কই মন দিয়া শোন, আমি তোরে ডাক দিলেই তুই চলে আসবি, ঠিক আছে? তুই খালি চাই চাই দেখবি ওরে আমি কেমনে টাইট করি। এখন চল, আমি তোর বাড়ি দিয়ে আসি। না, আপনাকে হালিমরে খুঁজে বাই করেন। হালিম রে খুঁজে বাই করবি? হ, এসে চল। হ্যাঁ আমার লোক। এ দড়িতে প্যাঁচ খেয়েছে নাকি? ও ভাই, পুতা দড়িতে না, জীবনও পেস খেয়ে গেছে। সংসারও প্যাঁচ খাইছে, দড়িতে প্যাঁচ খাইছে, তোর জীবন শেষ। এই হারামজাদা, এই কই যাস? খারাপ করতেছি। চাচা দেখছো? তোমার ছেলে আমারে দেখলেই পালায়। কান নিষ্ঠা বা কান নিষ্ঠা। ওই, তোর আমি দেখা দিব, এখন তুই পালা যা। কেমনটা লাগে? একটু চা খাইতেছিলাম, তাও পারলাম না। খাইতে শান্তি নাই, বসতে শান্তি নাই, সব জায়গায় অশান্তি। এই 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 দেখছস? খারা খারা কইতাছি তোরে, খারা। এই খারা খারা কইতাছি, খারা কইতাছি, খারা কইতাছি, খারা। কি ভাবছস? পালায় পালায় তুই বেরোবি? পারবি না। এইবার তুই বিয়া না করলে তোর বাপ বিয়া করব। চাচা, এইসব আপনি কি কইতেছেন? ও, কিছু মনে করো না, মাথাটা তো ঠিক নয়। এই হারামজাদা দেইলরিসটা আমার মাথাটা খারাপ করে দিছে। ধামতি গ্রাম নিবাসী মোহাম্মদ রমিজ উদ্দিনের একমাত্র কন্যা মোহাম্মদ জরিনা আক্তার জরি। এই যে আব্বা, আপনি কিন্তু একটা যুবক ছেলের জোর জবরদস্তি বিবাহ করতে যাইতেছেন। আমি কিন্তু 18+, আমি একটা প্রাপ্তবয়স্ক, আমার জোর জবরদস্তি বিবাহ করতেছেন। যদি কিছু হয়ে যায় তাই দায়িত্ব কিন্তু আপনার রিপেয়ার করে দিলাম। এই তুই আবার সিলেক্ট করতে চাস? তোরা ধরলে কিন্তু ফাটে ফেলাবো। ওই যে কাজী আইসা পড়ছে, রিকো কাজী নিয়ে এদিকে আয়, এদিকে আয়। এই যে কাজী সাহেব জানগা, কিন্তু আশেপাশে কিন্তু কুত্তা আছে, কুত্তা উলাই দেবো। এই হুঁশিয়ার, একেবারে ফাটে ফেলাবো। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি দাঁড়ান। এইভাবে হাত পা বান্ধা অবস্থায় বিয়ে পড়ানো যাবে না, নিয়ম নাই। আরে রাখেন আপনার নিয়ম, নিয়মের গোষ্ঠী কিলাই। আমি ওর বাপ, আমি রাজি। ওই যে পাত্রী বৈশা রয়েছে, পাত্রী রাজি। আমার ওর মা হয়েছে দাঁড়ায় আছে, সে রাজি। গ্রামের সবাই জানে এই মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। ওই পাগলামি করে অন ফাইজলামি করতেছে। আমি দায়িত্ব নিলাম আপনার বিবাহ পড়ান। আমি জীবনে কবুল করবো না। আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, কিন্তু এই যে মনটা, ওটা তো ভাবতো নাই। আমার মন থেকে কবুল জীবন আইব না, আমি বিয়া করবো না। এই যে বহুত করছস, তোর যন্ত্রণায় আমি
পাগল হইতে বাকি আছি আপনি আল্লাহর নামে শহীদ হয়ে যাবো গা, তাও বিয়া করবো না। চুপ শহীদ হয়ে যাবো গা। চুপ নারায়ণ তাকবীর। আপনি বিসমিল্লাহ করে শুরু করেন। আচ্ছা, ধামতি গ্রাম নিবাসী মোহাম্মদ রমিজ উদ্দিনের একমাত্র কন্যা মোসাম্মদ জরিনা আক্তার জরি এই, 2,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া মোহাম্মদ তাহের খানের একমাত্র সন্তান মোহাম্মদ হালিম খানের সাথে বিবাহ করতে ইচ্ছুক। আপনি কবুল বলুন বাবা, কবুল বলো। কবুল ক আমি জীবনে কবুল করবো না। বলো, কবুল বলো। ওরে বাবা রে, ওরা এই যে একটা যুবক পোলারে কেমনে করে বাপে পিটায়। বলো, বলো। ওরা, বাবা, ও কবুল, 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 কবুল। আলহামদুলিল্লাহ, কবুল বলছে, কবুল বলছে। এই রিংকর বান্ধন খুলে দাও। জোর করে করাছে। এই আশিকর বান্ধন খোল। আমার জোর করে। এই কোনো কথা নাই। পৃথিবীর ভিতরে মসজিদ নাই। জোর করে আমাকে বিবাহ করায়। আল্লাহ করেন। আমার জোর করে বিবাহ করছে। আল্লাহ ওদেরকে কিসের ভালো রাখো, মোনাজাত? আল্লাহ। এই আল্লাহ, তুমি সাক্ষী। আমার জোর করে মোনাজাত করে যাচ্ছে। ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। দম্পতিকে তুমি ভালো রাজি রাখো, না। সুস্থ রাখো। কি? আমিন। আমার জোর করে পৃথিবীর কোন ইতিহাসে নাই এরকম জোর করে বিবাহ করে। কথা নাই। আচ্ছা সর, তুই শরম নাই। যাও, চলো, যাও, ভিতরে দাও, আল্লাহর নাম নিয়ে ভিতরে দাও, ভিতরে দাও, আল্লাহর নাম নিয়ে যাও। ভিতরে দাও, ভিতরে দাও। কাজী সাহেব আপনারে অনেক ধন্যবাদ। আমার বিলটা দেন, আমি চলে যাব। আরে ভাই দিব তো, বিল দিব, মিষ্টি খাবেন, শরবত খাবেন, পান খাবেন, আলহামদুলিল্লাহ। তারপরে আসেন। ও ও ও এত সকালবেলা কি? কি উঠা লাগবে না? আরে এখন সকাল না তো। সকাল হয়ে গেছে, ওঠো ওঠো। আরে কিসের সকাল? ঘুমাও। আরে ওঠো, অনেক সকাল হয়েছে, দেখো না, ওঠো। আরে সকাল হয়েছে এখন একটু ঘুমাও, তুমি ঘুমাও, আসো ঘুমাও, ঘুমাও। আরে কি করতেছো? ছাড়ো, হাত ছাড়ো, আরে আমরা আব্বা দেখে ফেলবে। আরে ঘুমাও। আচ্ছা শোনো, তুমি ওঠো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি, বুঝছো? চা আরে দাঁড়াও দাঁড়াও, আরে চা সময় চা খামো, ঠিক আছে? চা খাইয়া আমরা বাগানে ঘুরতে যাবো না? হ্যাঁ? ঠিক আছে, ওরে Fresh হয়ে নাও। সুন্দরী রে। থাক, হইছে, আর ঢং করা লাগবে না। কি হালিম ভাই, অনেকদিন ধরে তো আমার দোকানে চা খাইতে যাও না। ও, তুমিও তাহলে অবশেষে বিবাহিত জীবনের অশান্তি ভোগ করতেছ। অশান্তি ভোগ করতেছি না, খালি আমার বউটার সামনে না হইলে তরে এখনই এমন একটা চর দিতাম না। বিয়ে অশান্তি রে, হ্যাঁ? ফাজিল কোথাকার, তোর কথা শুনলাম। থাক, আর পিছনে ডাক দিবি না, চলো। বলছিলাম না, বিয়ে করতে মজা। বিয়া তো করছো মাত্র শুক্রে শুক্রে 8 দিন, 6টা মাস যাক টের পাইবা বিয়া যে কি যন্ত্রণার। আচ্ছা তুমি আশিক ভাইয়ের লাগে এরকম রাগারাগি করলো কে? আর কইও না তুমি, ওর দোকানে গিয়ে যখন বসতাম তখনই ও বিয়া সম্পর্কে উল্টাপাল্টা কথা কইতো, বিভিন্ন ধরনের কথা বলে আমার মাথাটা খারাপ করে দিছিল। এই জন্যই তো রাতের বেলা বিভিন্ন দুঃস্বপ্ন আমি দেখতাম, বুঝছো? খালি কইতে বিয়া পালো না, হেন না তেন না। আমি তো এই জন্য পাগলামি করছি, ওর কথা শুই না, ফাজিল কোথাকার। আচ্ছা তুমি তো এখন বিয়া কইরা ফেলাইছো, এখন তোমার মতামত কি?
বিয়ার মতো ভালো জিনিসই হয় না। বিয়া মজা।